বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের স্মৃতিঘেরা জায়গাগুলোতে ঘুরে রোমাঞ্চকর অভিজ্ঞতার স্বাদ নিতেই পারেন। আর প্রথম পছন্দ হিসাবে বেছে নিতে পারেন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের রাজধানী মেহেরপুরের মুজিবনগর। কেউ আম্রকানন বলে, আবার কেউ বলে আমবাগান। এমন চমৎকার আমবাগানটির মালিক ছিলেন কুষ্টিয়ার মেহেরপুরের ভবের পাড়ার জমিদার বৈদ্যনাথ বাবু। বৈদ্যনাথ বাবুর নাম অনুসারেই দিনে দিনে জায়গাটির নাম হয়ে ওঠে বৈদ্যনাথ তলা। আমবাগান বা বৈদ্যনাথ তলাতে 1971 সালের 17 এপ্রিল শপথ গ্রহণ করে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। পাঠ করা হয় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র। শপথ গ্রহণ এবং ঘোষণাপত্র পাঠের পর প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ একটি বৃত্তি পাঠ করেন এবং বৈদ্যনাথ তলার নাম রাখেন মুজিবনগর। সেই থেকে মেহেরপুরের বৈদ্যনাথ তলার নাম হয় মুজিবনগর। সেই দিন মুজিবনগরকে অস্থায়ীভাবে বাংলাদেশের রাজধানী ঘোষণা করা হয়। দেশ স্বাধীন হলে বঙ্গবন্ধু জায়গাটি সঠিকভাবে সংরক্ষণের নির্দেশ দেন। তার নির্দেশনার পর মুজিবনগর সরকারকে স্মরণীয় করে রাখার জন্য 1974 সালের 17 এপ্রিল মুজিবনগর দিবসের দিন মুজিবনগর স্মৃতি জাদুঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনা করা হয়। মুজিবনগর স্মৃতিসৌধ নির্মাণের মূল কাজ শুরু হয় 1987 সালে। মুজিবনগরকে গুরুত্ব দিয়ে স্বাধীনতার স্মৃতি ধরে রাখতে 23 স্তরে স্মৃতিসৌধ গড়ে তোলেন। মুজিবনগর স্মৃতিসৌধ উদ্বোধন হয় তারই হাতে। স্মৃতিসৌধের নকশা স্থাপত্যি তানভীর করিম। 1996 সালে শেখ হাসিনা সরকার প্রধান হলে মুজিবনগর কমপ্লেক্স নির্মাণ কাজে হাত দেন।
সব মিলিয়ে মুজিবনগর আসলে অসাধারণ একটি জায়গা। তো আজকে আমরা আপনাদেরকে যতটুকু দেখানোর চেষ্টা করেছি আপনারা দেখেছেন। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে নীল বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে অন করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। তাহলে পরবর্তী ভিডিও পেতে আপনাদের সুবিধা হবে নোটিফিকেশন অন করা থাকলে। পাশাপাশি আমাদের একটি পেজ রয়েছে নীল বাংলা, সেটাতে ফলো করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।